কি অবস্থা বিছানাটার। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমি আমার কাজে লেগে পড়েছি। আর এখন আমি আজকে প্রথমেই সকালবেলা উঠে যে কাজটা ধরেছি সেটা হচ্ছে গ্যাস ওভেন পরিষ্কার করা। মাঝে মাঝে গ্যাসের ওভেনের ওপরেরটা পরিষ্কার করা হলেও এরকম তলার দিকটা কিন্তু মোটেই সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না। আর যেহেতু আমার রুটির কাজ সবসময় আটার গুঁড়ো তো পড়তেই থাকে, আর মাঝে মাঝে গ্যাসের ওভেনের যে আগুনটা ওটা লো ফ্লেমে চলে, তো সেটা অবশ্য সৌরভ মাঝ ঠিক করে দেয়, ও ঠিক করতে পারে, আমাকে তাই আর কষ্ট করে দোকানে নিয়ে যেতে হয় না। প্রথমে ভেবেছিলাম বাসন মাজার সাবান দিয়েই গ্যাসের ওভেনটা পরিষ্কার করব। তারপরে একটু ভাবলাম যে না, সার্ফ একটু ছিটিয়ে দিই। তো সার্ফ দেখো ছিটিয়ে ভালো করে মেজে ঘষে তলার দিকটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। আর যেগুলো একটু কালো কালো রয়েছে সেগুলো কিন্তু আর ওঠার নয় মনে হচ্ছে, আমি তো তুলতে পারছি না। আর ওভেনের ওপরটাও এরকম পরিষ্কার হয়ে গেছে। এবার ভাবছি যে চুল্লিটার ভেতরেরটা আমি কিভাবে পরিষ্কার করব, সেটা তোমাদের কাছে কোনো টিপস থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর একটা কথা বলবো, আমি এই ভয়েস ওভারটা করছি সকালবেলার দিকে, তাই তোমরা কিন্তু চাইলে সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতেই পারো। আর এখন আমি সকালবেলা করছি একটু পেঁয়াজি বলতে পারে বেসনের বড়াই করতাম, কিন্তু ভাবলাম যে না, পেঁয়াজ দিয়ে বেসনের বড়া করলে পেঁয়াজির মতন হয়ে যায়। আর গতকাল রাত্রে একটু ভাত রেখে দিয়েছিলাম, সেটাই এখন ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা আজকে জলখাবারে সবাই মিলে খাবো পান্তা ভাত, তো সেটারই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন এই পেঁয়াজিটা করব না, আর অল্প করে বেসন দিয়ে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রেখে দেব, কারণ এরপর আমি যাব একটু বাজারের দিকে। আর এখন সৌরভ আর শ্রেয়ান দুজনেই ঘুমাচ্ছে। এখন কটা বাজে বলো তো, তোমরা কি আন্দাজ করতে পারছো? এখন বাজে 6:30 7টার মতন। আর এই সময় এত গরমে আমাদের এখানে কিন্তু সকাল সকাল বাজারঘাট খুলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি আর নিজের পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসলাম। অনেক দিন ধরে পাঙাশ মাছ খাওয়ার খুব শখ হচ্ছিল, তাই এখানে 500 গ্রাম মতো পাঙাশ মাছ এনেছি। আর এনেছি কাতলা মাছের তেল। আর এই দেখো, দুটো আম এনেছি, চাটনি করব। আর মাছের মধ্যে আমার ধনেপাতা না দিলেই নয়, তার জন্য ধনেপাতাও নিয়ে এসেছি। বাজারে নাকি এখন ধনেপাতা 300 টাকা কিলো, তাই খুব ঝগড়াঝাটি করে কয়েকটা ধনেপাতা নিয়ে এসেছি 5 টাকা দিয়ে। 5 টাকার তো ধনেপাতা দিতেই চায় না, কিন্তু ধনেপাতা আনার সঙ্গে সঙ্গেই ঘরে রাখলে শুকিয়ে যায়, সেই কারণে অল্প করেই আনা। এখন সৌরভ আমার কাজে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে একটা মাছ ভেজে দিই। পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজা কি খারাপ লাগে? তোমরাই বলো। তো একটা মাছ ভেজে দিচ্ছি আর সঙ্গে ভাজবো পেঁয়াজি। পান্তা ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তো একটাই মাছ ভাজার সঙ্গে সঙ্গে ভাবলাম সাইড দিয়ে কয়েকটা বেসনের বড়াও দিয়ে দিলে একসঙ্গেই ভাজা হয়ে যাবে, কি তাই তো? তো পেঁয়াজিটা দেখো রেডি হয়ে গেছে। আর এই যে পান্তা ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরকম ছোট কড়াইয়ের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত সকাল সকাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে ভাবছি সকালবেলা শ্রেয়ানকেও একটু পান্তা ভাতই খাইয়ে দেবো, কারণ অনেকটা ভাত আছে, দুজনে মিলে খেয়ে শেষ করতে পারবো না। আর গতকালের বাসি রুটি আছে, কিন্তু সেই রুটিগুলো আর খেতে মন চাইছে না। তো আমি এখন একদম ফ্রি আছি, সৌরভকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। এবার আমি নিশ্চিন্ত মনে রান্না করব। আর আজকে যেহেতু ছুটির দিন, আমার তো দোকান যাওয়ার তাড়াও নেই, তাই একটু মন ভরে ভিডিও করে নিচ্ছি। তো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সেগুলো একদম এই যে কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এবার আমি রান্নাবান্না শুরু করব। এই যে পাঙাশ মাছ এনেছি, সেটা ঝোল করব না, ঝাল ঝাল করব একটু। তো এখানে দেখো অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, আর রসুন নিয়েছি কয়েকটা, রসুন ছাড়া পাঙাশ মাছ ভালো লাগবে না। আর শুকনো লঙ্কা নিয়েছি 2 থেকে 3টে, বেশি নিইনি, ঝাল ঝাল খেতে পারে না একদম। আর এই যে জিরে আর ধনে গুঁড়ো, এখানে কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্সড আছে, এগুলো সব একসঙ্গে আমি এবার বেটে নেব। জল দেবো না, আগে টমেটো দিয়েছি বলে আগে এমনি শুধু একটু দেখি কেমন হয়, তারপরে লাগলে পরে তখন আবার জল দেব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার পুরো গ্যাস ওভেন মোছা হয়ে গেল,
তারপরে বাজারে গেলাম, আমাদের মাছ ভাজা আর পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খাওয়া হয়ে গেল। আর উনি উঠেছে এখন ঘুম থেকে। হ্যাঁ, একটু পরে না, একটু আগে ঘুম থেকে উঠেছে। উঠে এই বাথরুম গেল, আর এই যে ব্রাশ নিয়ে 1 ঘন্টা ধরে বসে আছে। স্কুল ছুটি বলে যা খুশি তাই। হ্যাঁ, আর এই যে যত দিন বাড়ছে এই টিনের ঘরটা আমাদের প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে আছি বলেই একটু শান্তি। অবশ্য দুপুরবেলা দোতলায় সবাই মিলে চলে যাই। আজকে ওই যে ও এখন তো দাঁত মাজছে, এখন কটা বাজে, এখন প্রায় 9:30 বাজতে চলবে। এখন এত বেলাতে ঘুম থেকে উঠেছে, শুধু স্কুল ছুটি। আর স্কুল যে কবে খুলবে কি জানি, একদম মর্নিং স্কুল করতে পারতো সকাল সকাল, তাহলে বাড়িতে একটু পড়াশোনারও ইচ্ছা থাকতো। খালি সময় পেলে সাইকেল দিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, আমি রান্নাটা এবার টপাটপ করে সেরে ফেলি। আর তোমাদেরকে দেখানোই হয়নি যে আমি এটা আমার দোকানে ছিল, শোকেস মতন কাঁচ ছিল এটাতে। তো কাঁচটা আমি এখনও পর্যন্ত লাগাইনি, শুধু এই দুটো লাগিয়েছি। আর ওদিকে একটা দেখো সুন্দর দেখে একটা বাসন রাখার র্যাকও কিনেছি। প্রথমে ভেবেছিলাম স্টিলের বাসন রাখার র্যাক কিনবো, তারপরে ভাবলাম না, স্টিলের বাসন রাখার র্যাক কিনবো না, ওটা বেশ পছন্দ হয়েছে। আর এটাতে অনেকটা জায়গা। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই। এই যে এটাতে অনেকটা জায়গা আছে, বেশ ভালো লেগেছে আমার। আর স্টিলের বাসন রাখার একটা দেখে মনে হয় যে বেশি জায়গা নেই, সেই কারণে ওটা আর নিলাম না। আর এটার দামও তো একদমই বেশি না। পেঁয়াজি আর মাছ ভাজার পর তেলটা মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, তাই একটু কমিয়ে রাখলাম, কারণ অল্প তেলেই রান্না করব। আর এই যে আমি এখন দেখো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। তো পেঁয়াজটাকে এখন ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর একটু সামান্য লবণও দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা মজে আসবে। আর এরপরে পেঁয়াজের মধ্যে যে